महारानी तुलसीवती वेलफेयर ट्रास्ट मथा संजांगमानि ताकलायबाय बिसिदग याप्रि बारखा 3 फेब्रुवारी तालनि चिबा सालमारि 4 साल আগরতলা টাউন হল महारानी तुलसीवती वेलफेयर ट्रास्ट मथा संजांगमानि फिल्डग फाउंडेशन दे पालायजाखा अ सालनि पान्दाव पान्दा चेंसोने इंगि मानजाखा हासनी मंत्री अकरा प्रोफेसर डॉक्टर मानिक साहा मानजाखा राज्यसभानि एमपी राजीव भट्टाचार्य मानजाखा मंत्री शांतना चाकमा मानजाखा बीजेपी स्टेट जनरल सेक्रेटरी बिपिन देबबर्मा तेबो बाइथां महारानी तुलसीवती वेलफेयर ट्रास्टनि प्रेसिडेंट मानजाखा डीडीसी हापांनि एमडीसी संजीव रियांग मानजाखा ककबरबाय सैक्रें नरेश देबबर्मा একটু আগে আমরা যেটা জানলাম যে বিপিন বাবু যখন ডিসিশন দিল যে এরকম একটা ট্রাস্টের খুব প্রয়োজন এবং প্রয়োজনীয় তো উনি উপলব্ধি করেছেন তবেই তো এই ট্রাস্টটা হলো এবং আমাদের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী এবং বর্তমানে যিনি তেলেঙ্গানার মতো এত বড় রাজ্যের যিনি গভর্নর ওনার সাথে উনি কথা বললেন বলার পরে ওনার উৎসাহ প্রদানে আজকে কিন্তু এই ট্রাস্ট গঠিত হয়েছে এবং এই ট্রাস্ট এমন এক মহিষী মহিলার নামে নামটা দেওয়া হয়েছে যে মহারানী তুলসীবতী আমরা সবাই জানি উনি সেকেন্ড কুইন অফ মহারাজা কিশোর মাণিক্য দেববর্মা এবং 1896 থেকে 1909 ওনার রাজত্ব চলেছিল এবং এই মহারাজা রাধাকিশোর মাণিক্য বাহাদুরের উনি মহারানী ছিলেন এবং উনি আজকের যেটা আমরা রানীর বাজার বলছি সেখানে কিন্তু উনি মেথি সম্প্রদায়ের মণিপুরী ছিলেন ত্রিপুরী মেথি সম্প্রদায় এবং ওই সময়ে একটু ভাবুন আপনি এত বছর আগে যে মহিলাদের মেয়েদের পড়াশোনার জন্য স্কুল করতে হবে এবং সেই সুবাদে মহারানী তুলসীবতী স্কুল প্রথম যেটা আমাদের ওয়ান অফ দ্য ওল্ডেস্ট গার্লস স্কুল সেটা ওনার কারণে কিন্তু সেটা সম্ভব হয়েছে উনি মহারাজাকে বুঝিয়েছেন যে এরকম মেয়েদের স্কুল দরকার ত্রিপুরাতে তো প্রথমেই নর্থ ইস্টার্ন জেনে আমি যাই না কিন্তু যা বললো যে সারা ভারতবর্ষের মধ্যে ওয়ান অফ দ্য ওল্ডেস্ট স্কুল তৎকালীন সময়ে যে মানসিকতা আপনারা ভাবুন কিন্তু আগের সরকার ওনারা খালি বলতেন যে আগের এই মাণিক্য ডাইনেস্টি যারা মানুষের জন্য কিছুই করেননি এগুলো বলেনি এখনো বলেন মানতেই রাজি নন আমরা তো দেখতে পাই দেখতে চাই এবং এই মহারানী স্কুল যেটা স্থাপন হয়েছে আমার কাছে যে ডাটা আছে সেটা দেখা গেল যে 1894-এ মহারানী তুলসীবতী স্কুল সেটা স্থাপন হয়েছিল আমরা কিছুদিন আগে আমি নিজে সেখানে গিয়েছিলাম মহারানী দেখতে কিরকম আমরা কিন্তু জানতাম না আজকে এখানে মহারানীজির ফটো এখানে দেওয়া হয়েছে ওনার একটা পূর্ণবয় মূর্তি ওখানে কিন্তু স্থাপন করা হয়েছে মহারানী তুলসীবতী স্কুলের ভিতরে আমি সেখানে গিয়ে আমি তার ইনোগ্রেশনও করি এবং আজকে যে রানীর বাজার ওনার নামে কিন্তু এই বাজার মহারানী তুলসীবতী রানীর বাজার বলি মহারানী তুলসীবতীর নামে কিন্তু রানীর বাজার এরকম অসংখ্য ইতিহাস রয়েছে ইতিহাসকে কখনো ভোলা যাবে না আমি ট্রাস্টের যিনি সভাপতি আছেন এবং যারা মেম্বাররা আছেন ওনাদেরকে আমি ধন্যবাদ দেব যে বাস্তবে যারা গরিব বিশেষ করে যারা গরিব জনজাতি যারা আছেন তাদের বিভিন্ন সময়ে যে ফিলান্থ্রপিক বা তাদের প্রয়োজন অনুসারে তাদেরকে কিভাবে সাহায্য করা যায় এই ট্রাস্ট কিন্তু কাজ করে যাচ্ছে বিগত 6 বছর ধরে আমি আশা করি ওনারা সেই কাজটা আরো বেশি করে ত্বরান্বিত করবে আজকে এখানে একটু আগে আপনাদের এখানে আসার আগে আমি
জনজাতিদের একটা, যারা ছেলে মেয়েরা আছেন তাদের সাথে একটা প্রোগ্রাম করে এসছেন। ত্রিপুরার মানুষ এখন বুঝতে পারছে এই যে সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর তার প্রয়াস, একটা ডিভাইডিং পলিসি করে এতদিন আমাদের ত্রিপুরার মধ্যে কিন্তু বহুদিন ধরেই, আর বিশেষ করে যারা আগামী দিনের ভবিষ্যৎ, তাদেরকে কিভাবে সমাজ গঠনে তাদেরকে অধিকার না দেওয়া যায়, তাদেরকে বিপদে পরিচালনা করা যায়। যদি আমরা 1970 সালের ঘটনা বলি, 70 দশকের কথা বলি, আপনারা এখানে হয়তো অনেকে জানেন না যে স্কুল কলেজে যাওয়া মানে একটা বিপজ্জনক বিষয়। তখন কমিউনিস্টদের যে চিন্তা ভাবনা, বিদেশ থেকে যেসব চিন্তা ভাবনা, সেগুলো এই ত্রিপুরার মধ্যেও কিন্তু প্রবেশ করেছিল। কখন যে বোমা পড়বে কেউ জানে না, এবং এইরকম একটা বোমাতঙ্কের অবস্থার মধ্যে স্কুল কলেজের মধ্যে একটা আতঙ্কের পরিবেশ, টিচাররাও আতঙ্কে থাকতো, স্টুডেন্টরা টিচারকে মানত না, এরকম একটা পরিবেশ ছিল বিদ্যালয়গুলোতে। এবং কিভাবে এই জেনারেশনকে, এই যে মানে এটা কিন্তু আমাদের ভাবার বিষয়, যে আমাদের চিন্তা করার বিষয়, কেন এই বিষয়, বিশেষ করে জনজাতি গোষ্ঠী যারা আছেন। আজকে দেখুন, আজকে জনজাতিদের নিয়ে অনেক দিন ধরে কিন্তু ভোট বাক্সে খেলাধুলা হয়েছে, অনেক খেলা হয়েছে। জনজাতিদের উন্নয়ন নিয়ে আমার পূর্ব বক্তারা বলেছেন, আগে ইউনিয়ন গভর্নমেন্টে জনজাতিদের উন্নয়নের জন্য অন্যান্য দপ্তরের সাথে একটা ল্যাচ খালি ছিল, কিন্তু যখন আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী হন, উনি এসে প্রথম জনজাতিদের উন্নয়নের জন্য আলাদা ডিপার্টমেন্ট করে, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এসে যেটা যে লুক ইস্ট পলিসি, যেটা আমাদের যে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী বলেছিলেন, সেটাকে উনি বলেছেন অ্যাক্ট ইস্ট পলিসি। যদি নর্থ ইস্ট ডেভেলপ না হয়, তো নর্থ ইস্টে বেশিরভাগই আপনারা সবাই জানেন যে জনজাতি গোষ্ঠী। আমাদের ত্রিপুরাতেও 31%, 2011 যদি সেন্সাস দেখি, নতুন ভাবে সেন্সাস হলে হয়তো আরো পরিবর্তন আসবে। এবং শুধু কথা না, অ্যাক্ট ইস্ট পলিসি তো করেছেনই, সাথে সাথে এই দেশের যে পরিবেশ, একটা আতঙ্কের পরিবেশ থেকে কিন্তু বাঁচিয়েছেন। এই যে আমি বললাম স্কুল কলেজের এই ঘটনা, কয়েকটা জেনারেশন কিন্তু নষ্ট হয়ে গেছে এখানে। চীনের চেয়ারম্যান, আমার চেয়ারম্যান, এইসব স্লোগান আমরা দেখতাম ওয়ালের মধ্যে লেখা। আপনারা ভাবুন, এখানে ছোট ছোট ছেলে মেয়েরা আছেন, কি একটা পরিবেশ ছিল। আরে চীনের চেয়ারম্যানের সাথে আমাদের কি সম্পর্ক? এবং বলছে লিড দ্য স্কুলস অ্যান্ড কলেজেস আর ডু রেড রিভলিউশন। আরে দেশ স্বাধীন হয়েছে, স্বাধীন হওয়ার পরে কি রেড রিভলিউশন, কি এটা, কি রেভলিউশন, কোন রক্ত, তো খুন সন্ত্রাস তো আমরা দেখেছি, এগুলো তো করতো আগে। এরকম একটা অস্থির পরিবেশ। প্রথমে স্কুল কলেজগুলো, ওরা প্রথমে টার্গেট করেছে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো, তাদের সোকল যে আরবান নকশাল, তাদের সেই বিদ্যান ব্যক্তিদের ঢুকিয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয়গুলো, যাতে ঢুকানো যায়, সমস্ত মানুষকে ভুল বোঝানো যায়। আর নেহরুজি ওখানে বলেছেন, যে নেহরুজিকে বলেছেন, নেহরুজি বললে আর এদেরকে নিয়ে তো মুশকিল, তো ডেকে পাঠালেন যে গণতন্ত্রে আপনারা আসুন। উনারা তো ইয়ে আজাদি জোটা হয় বলতো কিনা, তো এই জায়গার মধ্যে বলছে তো মুশকিল, এ তো কাবাব মে হাড্ডি। তো উনি যখন ডেকে বললেন যে আরে আপনারা মূল স্রোতে আসুন, গণতন্ত্র বুঝুন, আপনারা মানুষের রাজতন্ত্র যেহেতু নেই এখন, গণতন্ত্র নেই, মানুষ আপনাদেরকে যখন ভোট দিয়ে জিতাবে তখন আপনাদের যে চিন্তা ভাবনা সেটা থাকুক। অনেক চিন্তা ভাবনা করে শেষ পর্যন্ত রাজি হলো যে ঠিক আছে গণতন্ত্রে আসবো, কিন্তু ভিতরে কিন্তু
ওই ভিতরে ঠিক ওই জিনিসটাই রয়েছে, একটা বিদ্বেষ। এবং এই বিদ্বেষের পেছনে অনেক কারণ। দেশ সামনে যাবে না তো কি করলেন না, তো নেহরুজিকে বললেন আপনি শাসনভার করুন, আর আমাদের যারা বিদ্যান ব্যক্তি সমস্ত এসব ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশন নিয়ে আপনি চিন্তা করতে হবে না। সমস্ত জায়গায় আজকেও আপনার দেখুন এই যে দিল্লির যে ইউনিভার্সিটি আছে, সমস্ত ইউনিভার্সিটি, বিহারপুর ইউনিভার্সিটি বলুন, এদের এখনো কিন্তু তাদের জেনারেশন সেখানে রয়েছে। এবং মানুষকে ভুল বোঝানো, এই আজাদি কি এই দেশকে টুকরো টুকরো কর দেননি, এদের এইসবই লোক এখানে ছিল। এরকম একটা অবস্থা করেছে, যখন ত্রিপুরার মধ্যে এই অবস্থা চলছিল, এটা গেল একটা স্তর, তারপর বললো আরে হচ্ছে না, এবার টেররিজম স্টার্ট করবো, টেররিস্ট সৃষ্টি করবো, জনজাতি গোষ্ঠীর বেশিরভাগ টেররিজম স্টার্ট করলো। টেররিজমের মাধ্যমে আবার কি কয়েকটা জেনারেশন নষ্ট হলো, আর আমরা এসে এই টেররিজম যারা এর সাথে যুক্ত তাদেরকে আমরা মূলস্রোতে আমরা আনলাম। এখন আবার অদ্ভুত নতুন আরেকটা সৃষ্টি করেছে, কি ব্যাপার, যেন ভাষা নিয়ে একটা কিছু করতে হবে। আমরা ককবরক নিয়ে আমরা উন্নয়নের জন্য বিভিন্ন যেসব আমাদের সরকার চেষ্টা করছে তাদের উন্নয়নের জন্য, এখানে আমাদের যে পদ্মশ্রী যাকে এবার নমিনেট করেছেন উনিও আছেন এখানে, উনি জানেন সমস্ত বিষয়। বাংলা আমি বলছি না যে বাঙালি, যেহেতু আমি যদি এখন বলি বাংলার বিষয় হয়তো ফরগেট এবার বাংলা, আপনারা দেবনাগরী ব্যবহার করুন, আপনারা না দেবনাগরীও হবে না, তাহলে স্ক্রিপ্টের একটা হচ্ছে ককবরক ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করা। তুমি আরেক দেশ থেকে আরেক বিদেশের কেন স্ক্রিপ্ট তুমি ব্যবহার করো, ইংলিশ পড়ো, নো প্রবলেম, ইংরেজি পড়তে তো আমি বাধা দিচ্ছি, ইংলিশ তো পড়তেই হবে আমাদের, ইট ইজ উইন্ডো টু দ্য ওয়ার্ল্ড। কিন্তু ইচ্ছে করে এমন ভাবে কথাগুলো বলবে যে মুখ্যমন্ত্রী ইংরেজি বিরোধী, অদ্ভুত। তুমি স্ক্রিপ্ট তোমার যে নেক্সট জেনারেশন তুমি নিজে সৃষ্টি করতে পারলে নাকি? ককবরক কোথার থেকে এসছে? ককবরক ভাষাটা কি ওনারা তৈরি করেছেন? ককবরক ভাষা যদি নিজের হয়ে থাকে, ইন্ডিজিনাস হয়, তাহলে ককবরক ভাষা মানে একটা কমিউনিকেশন, একটা মাধ্যম। সেখানে আপনি কেন তাহলে এই স্ক্রিপ্ট নিজের ইন্ডিজিনাস হবে না? ভারতবর্ষের যে কোনো একটা নিতে পারেন আপনি, এতদিন ধরে বাংলা চলছে, নো প্রবলেম, এখন আপনি ইন্ডিজিনাস করুন, দেবনাগরী যদি না হয় না, এটাকে নিয়েও এই মানব বন্ধন, কালকে দেখলাম কয়েকজন লোক নাম মানব বন্ধন করেছেন। এখানে আপনাদের এটাও কিন্তু এই যে পর একবার এই নকশালদের দিয়ে একটা রাজ্যের একটা অশান্তি সৃষ্টি করেছে, টেররিজমের মাধ্যমে অশান্তি। এখন নতুন নতুন স্ক্রিপ্ট নিয়ে ত্রিপুরা ল্যান্ড, গ্রেটার ত্রিপুরা ল্যান্ড, এরপরে আরম্ভ করেছে কিভাবে এই মানবভাবে যেটা সম্ভব হবে না সেগুলো নিয়ে কথা বলছে। এখন আরেকটা নতুন ওই যে কেমিক্যাল উইপেন আছে, আপনারা সবাই জানেন কেমিক্যাল উইপেন, এটা নিয়ে আমরা সবাই জানি। কি বলছে? ড্রাগস খাওয়াও, সবাইকে ড্রাগস ইউজ করাও। সমস্ত ত্রিপুরাতে তো আছে, জনজাতিদের মধ্যে একটা বিরাট গোষ্ঠী এখন ড্রাগসে ইনভলভ হয়ে যাচ্ছে। কিভাবে পঙ্গু করা যায়, এগুলো আপনারা এই বিষয়গুলো নিয়ে কিন্তু আপনাদের সামনে আসতে হবে। এগুলো নিয়ে ড্রাগসের থেকে আমরা চেষ্টা করছি সরকারের তরফ থেকে বিভিন্ন হোস্টেলগুলোতে আমরা কি বলছি, খেলা হচ্ছে, আমরা ফুটবল, আমরা প্রায় 3-4টা অলরেডি যে নতুন নতুন যে আপনার ফুটবল গ্রাউন্ড, সিনথেটিক টার্ফ ফুটবল গ্রাউন্ড আমরা তৈরি করেছি জনজাতি এলাকায়। তো যে হোস্টেলগুলো আছে তাদের বলতে আমরা বলছেন যে ফুটবল ইজ দ্য গেম এন্ড ড্রাগ ইজ দ্য শেম, এই স্লোগান নিয়ে আমরা চেষ্টা করছি। কিন্তু এইভাবে আমরা বললে তো হবে না, সবাই আপনারা এটা নিয়ে আন্দোলন করা দরকার এবং এইভাবে পঙ্গু করার একটা চেষ্টা, এগুলো আপনাদের বুঝতে হবে। আমাদের সরকার বারবার চেষ্টা করছে, আমরা অ্যাওয়ারনেস খুব দরকার, ওএসটি দিচ্ছি আমরা, ওরাল সাবস্টিটিউট থেরাপি, অর্থাৎ এই যে ড্রাগস খাওয়াতে মানুষের ফিলিংস অফ ওয়েলবিং আসে, এটা অদ্ভুত একটা শরীরের মধ্যে মনের মধ্যে আসে। ওএসটিটা খেলে
তার যে সাইড এফেক্ট গুলো সেটা থাকবে না। যদি ইনজেক্টেবল যে সিরিঞ্জ আছে সেখানে ইনজেক্টেবল সিরিঞ্জ দিয়ে একজন আরেকজনকে দিচ্ছে, সেখানে এইচআইভি হচ্ছে, এইচআইভির পরে আর এইচআইভি একবার হলে আর সে শরীর থেকে যায় না। তো এর জন্য যারা এইডস হচ্ছে, এইডস এর এগেইনস্টে আমরা অ্যান্টিরেট্রোভিয়াল থেরাপির ব্যবস্থা করেছি বিভিন্ন স্কুল থেকে, বিভিন্ন হসপিটাল থেকে। তো এই বিষয়গুলো নিয়ে আপনাদের আলোচনা করা খুব প্রয়োজন। এই মহারাজাদের এর আগে এখনো বলছে মহারাজাদের কোনো দাম নেই, কোনো কাজ করে না। আমরা এসে মহারাজাদের সম্মান দিয়েছি। আমরা আজকে মহারাজার নামে আমরা এয়ারপোর্ট করেছি। আমরা মহারাজা ফ্যামিলির যিনি এত বড় সরকার, এই এসডি বর্মন, ওনার নামে পূর্ণবয়া মূর্তি আমরা স্থাপন করেছি। আমি নিজে ওটাকে ইনগুরেশন করেছি এয়ারপোর্ট থেকে আসতে। আমার চোখের সামনে মহারাজার নামে ওনাকে বলা হয় যে আধুনিক ত্রিপুরা রূপকার। ওনার নামে সেই নতুন ভাবে ওই জায়গাটাকে পরিষ্কার করে সেখান থেকে 0 মাইল ফলক শুরু হয় সেটাকে। আমরা একের পরে মহারাজাদের সম্মান দিচ্ছি। জনজাতিদের জন্য আমরা যে ফান্ড আমরা দিচ্ছি জনজাতি অধ্যুষিত এলাকায়, প্রায় আমাদের বাজেটের যে কমিটেড এক্সপেন্ডিচার বাদ দিয়ে আমরা অ্যাবাউট 39.06% আমরা ফান্ড দিয়েছি গত 2024-25 অর্থ বছরে। 25-26 অর্থ বছরে আমরা 32,000 কোটি টাকার ফান্ড আমরা বাজেট রেখেছি। সেখানে এবার 40% উপরে যাচ্ছে সেখানে। তাছাড়া এক্সটার্নাল এডেড প্রজেক্ট যতগুলো আছে সবকটা জনজাতি এলাকা। এই যে ন্যাশনাল হাইওয়ে হচ্ছে সব ন্যাশনাল, বেশিরভাগই জনজাতি অধ্যুষিত এলাকা। সেখানে প্রচুর পরিমাণে টাকা কিন্তু জনজাতিরা পাচ্ছে। আজকে উন্নয়ন, আমাদের সরকার মানে উন্নয়ন ছাড়া কোনো কথা হবে না। আমার মনে আছে কিছুদিন আগে হোম মিনিস্টার সাহেব উনি বলছিলেন, এটা টিভির পর্দায় আমি দেখছিলাম, বিরোধীদের বলছেন, কি বলছেন, যখনই হেরে যান বলে ईवीएम ठीक नहीं, तो बोले आप लोगों को मुफ्त में मैं एक फॉर्मूला देता हूं। क्या फॉर्मूला? बोला सवेरे 6 बजे से रात 12 बजे तक अगर आप जनता के लिए सोचोगे, काम करोगे, तब जाके ईवीएम में आपको रिजल्ट मिलेगा। आप लोग काम नहीं करते, अपने बारे में खाली सोचते रहते हो। और फैमिली बेस्ड राजनीति, আমাদের যে রাজনীতি সেটা ফ্যামিলি বেসড না। যতগুলো ফ্যামিলি বেসড রাজনীতি আছে ভারতবর্ষে সবকটা কিন্তু অবলুপ্তি পথে। তো সেই জায়গায় আগামী দিন আমি নিশ্চিত যে ত্রিপুরা একটা সুন্দর যে নতুন ত্রিপুরা তৈরি করার আমরা চিন্তা ভাবনা করছি। মাননীয় প্রধানমন্ত্রীজি আজকে দেশকে শক্তিশালী করেছে। আপনারা সবাই জানেন যে 100 কিলোমিটার ভিতরে ঢুকে এবার অপারেশন সিন্দুরে উনি 9টার মতো ঘাঁটি যেটা টেররিস্টদের সবকটাকে ধ্বংস করেছে। 26 জনকে মেরেছে, 26 মিনিটের মধ্যে সবকটা ঘাঁটি নষ্ট করেছে। আজকে আমাদের আগে কি হতো, আমাদের যারা সোলজারদের মেরে ভারতবর্ষে ফেলে রাখতো গলা কেটে, আর এখন বলছে मैं छोड़ूंगा नहीं, গিয়ে এয়ার স্ট্রাইক করেছে, সার্জিক্যাল স্ট্রাইক করেছে। তো আজ দেশ শক্তিশালী হয়েছে, ত্রিপুরা শক্তিশালী হয়েছে এবং একটা টাইম লাইন দিয়েছে যে বিকশিত ভারত 2047, আর আমরাও বিকশিত ত্রিপুরা 2047 আমরাও রোডম্যাপ কিন্তু বানিয়ে নিয়েছি এবং দেশের মধ্যে উই স্ট্যান্ড এট 5th পজিশন। আজকে ডিরেগুলেশনের দিক দিয়ে আমরা সারা ভারতবর্ষের মধ্যে প্রথম স্থানে এসেছি। আমরা যখন চিফ সেক্রেটারিদের মিটিং হয় সেখানে পিপিটির মাধ্যমে এটা কি করে সম্ভব হলো, যখন চিফ সেক্রেটারি মহোদয় সেখানে প্রেজেন্টেশন করলেন, প্রধানমন্ত্রী বলছেন आप इनसे देखो ये छोटा राज्य है, अगर ये कर सकता है तो आप लोग क्यों नहीं कर सकते हो। প্রায় 347টার মতো প্রাইজ আমরা আঞ্চলিক এবং ন্যাশনাল লেভেলে ত্রিপুরা পেয়েছে। তো ভাবা যায় না। আজকে আমাদের নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আমরা যদি দেখি পার ক্যাপিটা ইনকাম সেকেন্ড হাইস্ট, জিএসডিপির দিক দিয়ে আমরা আজকে সেকেন্ড হাইস্ট। আজকে পঞ্চায়েতে 7-7টার মতো ইম্পর্টেন্ট এতগুলো রাজ্যের সাথে কম্পিট করে আমরা পঞ্চায়েতে আমরা 7-7টা আমরা ইভেন বিভিন্ন যে ডিস্ট্রিক্ট, আজকে আমাদের দলা ডিস্ট্রিক্টে হোক
বা উদয়পুর আমাদের গোমতী ডিস্ট্রিক্টও প্রাইজ পেয়েছে এখানে। কাজের কোনো ধর্ম নেই, কাজের কোনো গোষ্ঠী নেই। কাউকে এসে আমি সারাদিন আমার সাথে আসলো, দেখা করলো, এতে কাজ হবে না। কাজের লোক চাই, এবং কাজ মানে মানুষের জন্য কাজ করার, এই ধরনের লোক আমরা চাই, এবং সরকার সেইভাবে কিন্তু কাজ করছে। এবং আমরা আজকে আমি খুব খুশি যে এই ধরনের একটা ট্রাস্ট এখানে গঠন করা হয়েছে। এইগুলো সামাজিক কাজের সাথে কিন্তু সবাইকে জুড়ে রাখার একটা বিষয়, এবং পাশাপাশি জনজাতিদের জন্য কে চিন্তা ভাবনা করছে, জনজাতিদের জন্য কে কথা বলছে, সেগুলো বোঝা দরকার। আজকে সমাজপতিদের জন্য আমরা, আমাদের সরকার আসার পর 2,000 টাকা করে সম্মানিত দেওয়া শুরু হয়েছে। আমি আসার পর তাদেরকে 2,000 থেকে 5,000 টাকা করেছি। ক্যাপিং উঠিয়ে দিয়েছি, যে কেউ যদি চাকরিও করে, কেউ যদি মানে রিটায়ারমেন্ট হয়, তাকেও দেওয়া হয়। এতে দেখা গেছে 19টি জনজাতি গোষ্ঠী হচ্ছে না, সেটাকে আমি বললাম যে 19টি জনজাতি গোষ্ঠী দিতে হবে। জনজাতি গোষ্ঠী ত্রিপুরাতে প্রায় 40-র উপরে আছে, অনেকে জানেন না। তাদেরকে খুঁজে বের করবার জন্য আমি সমস্ত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে বলেছি, কেউ 500 জনের আছে, কেউ 1000 জনের গোষ্ঠী আছে, তাদের যাতে কৃষ্টি সংস্কৃতি এবং পরম্পরা, তাদের নৃত্য, তাদের যে লোক সংস্কৃতি, সেগুলো যাতে বজায় রাখে, তার জন্য আমি যে তাদের যে প্রধান থাকবে, সমাজপতির নামে নাও তো, কেউ রায় থাকবে, চৌধুরী থাকবে, তাদেরকে বের করে তাদেরকে 5,000 টাকা করে আমরা দেব। তাতে করে তাদেরকে আমরা ধরে রাখতে পারবো। এগুলো তো এতদিন কেউ দেখেনি। আর রিয়াং শরণার্থীরা আপনার বলুন 23 বছর ধরে কি অবস্থার মধ্যে ছিল, আমাদের সরকার আসার পর কোয়াড্রিপার্টাইট আমরা সেই সমঝোতা করে আমরা আজকে তাদেরকে 12টা জায়গার মধ্যে তাদেরকে পুনর্বাসন দিয়েছি। শুধু পুনর্বাসন না, তাদেরকে ঘর দিয়েছি, ফিক্সড ডিপোজিটের টাকা দিয়েছি, রাস্তা দিয়েছি, বিদ্যুৎ দিয়েছি, তাদেরকে আইডেন্টিটি দিয়েছি, ভোটের আধার কার্ড থেকে আমরা সব দিয়েছি, এবং রেশন পানি তো দিয়েছি, এবং সাস্টেনেবল তাদের লাইফ যাতে করা যায় তাদেরকে ট্রেনিং পর্যন্ত দেওয়া হয়েছে। এই যে আমাদের যে ট্রেনিং সেন্টারগুলোতে প্রধানমন্ত্রী যে বারবার বলছেন যে দক্ষতা উন্নয়ন আমাদের প্রয়োজন, এবং 15 দিনের কোর্স করে আমি নিজেও গেছি চৈলামটাতে, এখানে ম্যাডাম আছেন আমাদের মাননীয় মন্ত্রী, সেখানে আমি গিয়ে তাদেরকে টুল কিট দিয়েছি, এবং তারা যাতে সবসময় কাজ করতে পারে। কেউ হার্ডওয়্যারের কাজ, কেউ বারবারের কাজ, কেউ রাজমিস্ত্রির কাজ, কেউ কার্পেন্টারের কাজ, এইভাবে করে সাস্টেনেবল যারা ইউথরা যাতে কাজ করতে পারে সেই ব্যবস্থা আমরা করছি। আর আরেক দিক দিয়ে পড়াশোনা যাতে করতে পারে। আজকে এখানে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন, আমাদের সরকার আসার আগে মাত্র 4টা 91 রেসিডেন্সিয়াল মডেল স্কুল ছিল, আর আজকে এখানে 21টার মতো হয়ে গেছে, অনুমোদন হয়েছে। আপনাদের 12টা অলরেডি শুরু হয়ে গেছে, আরো 6টা এই মার্চের মধ্যে হবে, বাকিগুলো হবে। আরো 15টা যাতে করা যায়, তার জন্য আমি দিল্লিতে গিয়ে, কারণ তার কিছু রুলস রেগুলেশন আছে, কারণ সেই রুলস রেগুলেশনে 50% জনজাতি থাকতে হবে, বা 20,000 সেখানে থাকতে হবে মিনিমাম। তো সেইগুলোকে রিল্যাক্সেশন দিয়ে যাতে করা যায়, কারণ আগামী দিন তাদের হাতেই পৃথিবীর রাজ্য, যাদের কাছে শিক্ষা হার থাকবে। আমি গতকালও আমার কাছে সেক্রেটারি মহোদয় এসেছিলেন, আপনারা শুনে অবাক হবেন যে এই এডিসি এলাকার মধ্যে এই একজন টিচার আর স্টুডেন্ট অনেক, অথচ এই এডিসি এলাকার মধ্যে দেখা যায় মানে তার যে স্টুডেন্ট এবং টিচার রেশিও অনেক বেশি অন্যান্য দেশের থেকে, অন্যান্য দেশের প্রদেশ থেকে। আমি বললাম কেন? কারণ ওনারা সেইভাবে এগুলোকে প্রপারলি ডিস্ট্রিবিউশনই করছেন না, মানে কোথাও বেশি সেখানে স্টুডেন্ট কম। তো তোমার তো সব জায়গার মধ্যে প্রপারলি ডিস্ট্রিবিউট করতে হবে। তা আমি বললাম এগুলো কথা বলুন, ওনাদেরকে ডাকুন, আর এগুলো আমাদের কথা শুনতে হয়, তাহলে কোথার থেকে শিক্ষার মান বাড়বে? তো এগুলোরই আমরা চিন্তা ভাবনা করছি। আর তার জন্য আজকে এখানে রাস্তাঘাট, রেল, এয়ারওয়ে, এভরিথিং এত ডেভেলপ হয়েছে। ত্রিপুরার নাম এখন সারা ভারতবর্ষের মধ্যে কিন্তু উজ্জ্বল নক্ষত্রের মতো হয়েছে এখন মূল্যবান। এবং আমি খুব খুশি যখন খেলাধুলার মাঠেও যাই, ফুটবল মাঠে, ক্রিকেট মাঠে, বিভিন্ন জায়গায় আজকে দেখছি জনজাতি ছেলে মেয়েরা খুব ভালো করছে। ওদের মধ্যে আমরা যেহেতু প্ল্যাটফর্ম আমরা দিয়েছি, তাদের মধ্যে একটা স্কোপ এখন চলে এসছে যে ইয়েস উই অলসো ক্যান ডু ইট, উই আর স্ট্রং এনাফ, অ্যান্ড উই আর স্ট্রঙ্গার দেন এনিওয়ান।
আমরা সবাই একসাথে থাকতে চাই। এখানে জাতি, জনজাতি, মাইনরিটি এবং মণিপুরি সবাই মিলে আমরা একসাথে থামসা থামসা বলতে থাকি। ফালতু জিনিস এখানে এডিসির অংশ নিয়ে যাচ্ছে, হইচই করছে। এডিসির অংশ নিয়ে যাচ্ছে, যাওয়ার পরে গিয়ে যখন দেখলো অফিসার যখন বললো আরে এটা তো পঞ্চায়েতের, কোনো এডিসির কোনো অংশ নেয়নি, এটা কিভাবে ঘোলা জল করা যায় এইসব কথা কাজগুলো করছে। কোনো জায়গার মধ্যে কোনো অফিসারের ক্ষমতা নেই এই ধরনের, সেটাকে নিয়ে 123 বিসি বানিয়ে দিয়েছে। আরে একটা 123 বিসি বানাতে গেলে তার তো আইন কানুন আছে। এখন সুপ্রিম কোর্টে গেছে, তাড়াতাড়ি ওই 123 আমাদের ডিপার্টমেন্ট, আমাদের ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্ট্রি থেকে বলেছে তাড়াতাড়ি এটা আইন শুদ্ধ নয়, কিন্তু কথা শুনবে না। এখন তাড়াতাড়ি সেটাও উইথড্র করেছে, ভুল করেছে বলছে। এক একবার এক একটা জিনিস বলছে, মানে এইভাবে বিভ্রান্ত সৃষ্টি করছে। মানে কি বলবো, যে প্রপারলি যে ইভেন ফান্ড ম্যানেজমেন্টের যে বিষয় সেটাও নেই এখানে। এতগুলো লোক আজকে পেনশনে গেছে, তাদের টাকা দেওয়ার ক্ষমতা নেই। বিভিন্ন ভাবে নানা কথার মাধ্যমে ভুল মিথ্যা কথা এইসব বলে বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমি আশা করি এগুলো নিয়ে আপনারা, এই ট্রাস্ট তো আছে ঠিক আছে, এগুলো সাহায্য বলে, কিন্তু সামাজিক ভাবে আপনারা যদি শক্তিশালী না হন, যে এই কথাগুলো আপনাদের বুঝতে হবে। আজকে আমরা সমস্ত সাব ডিভিশনাল লেভেলে, ডিস্ট্রিক্ট লেভেলে এক একজন অফিসার আমি নিযুক্ত দিয়েছি। শুধু তাদের কাজ হবে আমাদের সেন্ট্রালের যে স্কিম, আমাদের স্টেটের যে স্কিম, এই স্কিমগুলো শুধু তারা কাজ করবে, অন্য কোনো স্কিম নেই। আজকে এতগুলো আমাদের একের পর এক আমরা জনজাতির যাতে উন্নয়ন হয়, আমার পূর্ববর্তী বক্তা বলেছেন, এগুলো তো আমরা করছি। যে আমি ট্রাস্টের মাধ্যমে আমি বলবো এগুলো কিন্তু আপনারা আলোচনা করা দরকার, এবং আমার আগামী দিন আমরা সবাই মিলে এই ত্রিপুরাকে সুন্দর একটা ত্রিপুরা বানাতে চাই। এটা, এবং সবচেয়ে বড় হচ্ছে আইন শৃঙ্খলা। আজকে গত 20 বছরের মধ্যে এটা রেকর্ড, যে 20 বছরের মধ্যে ক্রাইম 8.2% ত্রিপুরাতে হ্রাস পেয়েছে। এটা আমাদের জন্য গর্বের বিষয়। এবং আমরা যদি সবাই মিলে, শান্তি, যে কোনো ডেভেলপমেন্ট শান্তি যদি না থাকে কেউ হবে না। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি এবং উদ্বোধক রাজ্যের জনপ্রিয় চিনি মহারানী তুলসীবতী ওয়েলফেয়ার ট্রাস্টনি যে 6 ফাউন্ডেশন ডে হ্যাঁ কবা যে 6তম উদযাপন আপনো কিতিঙ্গই চিনি যে অবাহাই সালনো 2021 ni 15 ফেব্রুয়ারিও চিনি মহারানী তুলসীবতী ওয়েলফেয়ার ট্রাস্ট সংসাজাগো চিনি তৎকালীন উপমুখ্যমন্ত্রী তাবুক যে বর্তমানে তেলেঙ্গানানি রাজ্যপাল বিনি দাগ বিমুম্বাই হায়াকা বিনি চাইত্র মুম্বাই চিঙাচগই কাইসা প্ল্যানিং ni মাধ্যমে যে চিনি রাজনৈতিকনি পাশাপাশি চিনি সমাজনি বাগৈ চিনি সোসাইটিनि বাগৈ जों बाहाय कायसा मुंख्लायमानाय बाव जों कायसा साजेसन लायो जे महारानी तुलसीबती वेलफेयर ट्रास्ट अभाय सालनो संसार जागो तो जों चिनि जे 6 বছর ও 6 বছরও जों गोबांमा चिनि हास्तेनि सामुंख्लायजाक्का जों चिनि बर'नि যারা বিশেষকাই স্টুডেন্ট বাগৈ পড়াশোনারও ভাইকে जों बर'ना चुबायमानाय बाहायखाय जों बर'नि लगे तङैमानाय যারা केबुजिबि हस्पिटालाव फायनाय थैमाया बर'ना भाइके ब्लाड दिनाय बाहायके गोबांमा जोंनि स्टुडेन्टनि पाशापाशि समाजावबो गोबांमा गोरै रंनो जों सुबामुं चेष्टा खायखा किछु किछु जायगा जों छात्र रंनो बय डिस्ट्रिबिउशन जेबाबे बर'नि कोनो समय एडमिशन नगमाया खाय जों बाहायके बर'ना चुबायमानाय बाहायखायनाय जोंनि महारानी तुलसीबती वेलफेयर ट्रास्ट বিশেষকায় চিনি যে সিরিসিটিনি যে চিনি ঐতিহ্য চিনি সংস্কৃতি চিনি কালচার जों बाहायके रमैना रगमानाय अ महारानी तुलसीबती वेलफेयर ट्रास्टनि माध्यमे जों गोबांमा प्रग्राम खायजाखा जों गोबांमा चिनि धर्मीय रक्षानि बागै चिनि संस्कृति रक्षानि बागै जों सामुंख्लाय दङ नर नखना थांनाय किछुदिन आगेयावबो हांराय तेरथेके रमै अबायके गोबांमा मामिता दुर्गा पूजा अबायके जों गोबांमा अकेशनाव चिनि महारानी तुलसीबती वेलफेयर ट्रास्टनि माध्यमे चिनि जे ऐतिह्य परम्परानो बाहायखाय जों बानचिरि तरिमानाय आमन बागै जों काम खालाय दङ चिनि नाहारमुं
আগামী দিনবো जों गोबां मा जागाव सिनि तिनि जारा अर फाइमाजा फैनाय नरक जतननो जों सिनि परिबारनि सिनि सदस्य हिसाबै जों नावनो वानचुगो अ महारानी तुलसीवती नरक जतन साइमानो अमानि बसकांगनो बिनि मुङै स्कुल बो दङ सिनि राजन्न आमालनि ब अनेक समय जे महारानी तुलसीवती ब बिनि একজন বুড়ি নারী হিসেবেও যেভাবে সমাজ শিক্ষার বাগেব লড়াই খাইনাই যে চিনি কাছে সিনিমুং রেখা মহারানী ও অপননা হারিনো যে जों কাছে মহারানীनि मुङै महारानी तुलसीवती वेलफेयर ट्रास्ट जों ट्रास्ट नि चौसा जाखा और ट्रास्ट नि हातमौ जों आगामी दिनाव सिनि मैक्सिमाम बाहायखाय जों स्टुडेन्ट नि पासे दंनाय सिनि अ जे 2026 सिनि वानसुंमु जों बरंनि बागै सामु खालायनानै बिसेसखाय अर सिनि जारा जुबक दंनाय তাই যারা স্টুডেন্টস जों बरनो एसुरेंस दिनाय नरक जे কোনো সময়বো যদি কোনো ব্যক্তিগত পড়াশোনা খাইনান থাকতে যদি কোনো নরনে প্রবলেম তং হাকায় অবশ্যই মহারানী তুলসীবতী ওয়েলফেয়ার ট্রাস্ট নরং লগি তংনাই এবং নরং जों সুবাই থাংনাই আমাদের পাশাপাশি সিনি ম্যাক্সিমাম জায়গাও ও যে মহারানী তুলসীবতী ওয়েলফেয়ার ট্রাস্টের মাধ্যমে जों আগামী দিনে যেভাবে সামন খাইনান চিনি চেষ্টা খাই দङ जों নরং কবকনাই নরং যে কোনো সময় যদি আপদে বিপদে হাকায় নরক মহারানী তুলসীবতী ওয়েলফেয়ার ট্রাস্ট অবশ্যই নরক সহযোগিতা সারিমানো जों তিনি প্রোগ্রামনো কিতিগিনো তিনির ভাইস পয়জাক সিনি হাস্তিনি যতনে খাচুকসা জনপ্রিয় মুখ্যমন্ত্রী আদরণীয় প্রফেসর ডক্টর মানিক শাহজি তাই অর ফাইমাজাক ফাইজাক সিনি রাজ্যনি যিনি পার্লামেন্টও বরাবর যখন ব সুযোগ মান থাকায় ত্রিপুরানি উন্নতির বাগৈ ত্রিপুরানি উন্নয়ন বাগৈ ব পার্লামেন্টও কপ্তেছি দङ অবাইকাই সিনি রাজ্যসভানি জনপ্রিয় সাংসদ আদরণীয় রাজীব ভট্টাচার্যজি তাই অর ফাইমাজাক ফাইজাক সিনি ত্রিপুরা সরকারনি মাননীয় মন্ত্রী সিনি শান্তনাদি তাই অর ফাইমাজাক ফাইজাক সিনি হাসতেও চিনি বরং বিসিংহ খরকসা রাষ্ট্রপতি বাই পুরস্কার জায়গায় পদ্মশ্রী অ্যাওয়ার্ড কিছুদিন আগের মানখা চিনি ত্রিপুরা সরকার এবং চিনি দেশনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু যিনি প্রেসিডেন্টনি যে পদ্মশ্রী অ্যাওয়ার্ড হবাইকাই ফাইসক পাইজাক চিনির চিনি গার্জেন হিসাবে চিনি নরেশ চন্দ্র দেববর্মাজি তাই অর দুই এমডিসি তাই জারান্দ্র অর আনি বিস্কাং गोबांमा চিনি দফানি সামুক টাংনাय रनबो आं पाइपलाय हामबाय मारिओ तो जों जतन बागै अर चिनि अन द डायस जारा चिनि गेस्ट दंनाय बरं बागै पाल खैया फाखरबला गायजों पाल खाय एकदम तो आं ते बिसि कगलग गलिया ओ कयटा कक सावैनो आनि कमना मथाग्रिनाय जों जतन मावा सुंनाय चिनि दफानि बागै जों सामुं टांनानै थाखाय जों जतन खा थानसाखाय खा बाक्साखाय जों चिनि ससाइटिनि माध्यमे आगामी दिनाव चिनि बरंनि बागै सामुं खालामनाय समाजनि जुदि समाजनो परिवर्तन खालामनो थाखाय जों जुबक जारा दंनाय जों जुबक दायित्व मानिनाय अर मैक्सिमाम जों 17-18 থেকে 30 বছরनि বয়सनि बिसिङाव जों अर मैक्सिमाम अ हाउस दङ तो आबन बागै आं जतन कबकनाय चिनि आगामी दिननि नाहारमु जों पाल बाक्सा सामुं टांनाय अ पाल बाक्सा सामुं टांना थाखाय जतननि सुबाचु नांनाय समाजनि दायित्व जों जुबक माना हानाय सिंनि माध्यमेनो आगामी दिनाव चिनि सोसाइटि चिनि समाज परिवर्तन होनाय तो जों आगामी दिनाव जे কোনো জায়গাবো চিনি বরংনি সুবিধা অসুবিধাও চিনি মহারানী তুলসীবতী ওয়েলফেয়ার ট্রাস্ট মাধ্যমে जों লগিরিনাই এবং তিনি যে মহারানী তুলসীবতী ওয়েলফেয়ার ট্রাস্ট जों 5 জন কমিটি নাওই পয়লা जों কমিটিनो সংস্থা जागो आगामी दिनाव जों तेबो गोदान सदस्य जागा जों नाहारनाय जारा तिनावरा फाइजाक मैक्सिमाम नरनो जों मेम्बारशिप जों होनाय आबानो कयटा कक सावै आनि कक नाखा जतन खुलुमका हामबाय बेलायबेलाना हामबाय याफारु चिनि महारानी तुलसीवती रिगनाय नायथक रिगनाय हामजानाय रंनि बागै नायथक ते क्वालिटी काहाम रिगनाय ताबुक हातिवो बेले रां क्लाइबायनो मानथुगै दंगो मानथगो याक बाय ताकजा रिगनाय चामथो रिशा कानबरो मानथगो कताल जरनि मेशिन बाय ताकजा नायथक बुमलनि पालिनि रिगनाय तिप्रासा हुकुमु मारि रांतां सुरां चंद्रहार वाखुम तया खारु जतो मानथगो हाइके लिरिता तंसिदि ताबुक नकरंदि
kan rubai tei kan borok phal nokbai oro wholesale tei khusra rignai risabo phaljago manthago jerok rignai bania khlainai borok o phal noknino rignai risa wholesale tlangai bania bo khlai manai haike lerida tongsidi kurungdi nikuma Agartala North Banmalipur near Yongs Corner Club West Tripura mobile number 9862821223 tekisa kokdung number 8787831/82589191171/8119938 548